মুসলিম ভাইদের কাছে আমার প্রার্থনা, আমি করজোড়ে প্রার্থনা করছি, যেসব মুসলমান ভাই আমার উপরে রাগ করেছেন, আপনারা যারা ব্যথা পেয়েছেন, আপনারা ব্যথাটা রাখবেন না মনে মনে। আপনাদের কাছে আমি একটা কথাই বলবো, যারা ব্যথা পেয়েছেন আমাকে আপনারা ক্ষমা করবেন। ক্ষমা করবেন মানে কি? ক্ষমা করবেন মানে আপনাদের কেস তুলে নিতে বলছি না। যখন আপনারা আদালতে গেছেন, বিচার আদালতে হবে, আপনারা নীরব হন। কেসে আপনাদের যা রায় হবে, রায় আমরা দুপক্ষই মাথা পেতে মেনে নেব। যদি আমার সাজা হয়, আমি সাজা পাবো। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, আমরা যে ভারতবাসী, আমরা যেন সবাই মেলামেশা করে একসঙ্গে বসবাস করি। না দর্শক বন্ধুরা, আজ বিজেপি বিধায়ক অসীম সরকারকে নিয়ে সমালোচনা নয়, বরং তার কিছুটা প্রশংসাই করব। কারণ যেখানে উত্তরপ্রদেশ ভারতীয় জনতা পার্টির হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডারের রাজ্যে যোশীমঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দকে পিটিয়ে যোগী আদিত্যনাথ মোদির কাছ থেকে বড় হিন্দুত্বের সার্টিফিকেট নিচ্ছে, তখন আর যাই হোক, এই বাংলার বিজেপি বিধায়ক অসীম সরকার তার নিজের ভুলটা বুঝতে পেরে বাংলার মুসলমান সমাজের কাছ থেকে ক্ষমা চাইছে, ক্ষমা ভিক্ষা করছে। হ্যাঁ, এটাই তো আমার বাংলা। এই বাংলায় তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব দেখিয়ে গিয়েছিল। এই বাংলায় তো যত মত তত পদের কথা স্থাপন করেছিল। আর এই বাংলার বাঙালি তো সেই পথে চলেছিল। আজকের সেই বাংলা কেবলমাত্র এই শুভেন্দু অধিকারীর মতো ভারতীয় জনতা পার্টির টনিক গেলা কিছু গোয়ারে নেতার পাল্লায় পড়ে তার স্বাভিমান, তার ঐতিহ্য নষ্ট করবে না, তা হতে পারে না। আর সেই রাস্তা, সেই নজির আজকে স্থাপন করলো ভারতীয় জনতা পার্টির বিধায়ক অসীম সরকার। তিনি আজ ক্ষমা চাইলেন বাংলার মুসলমান সমাজের কাছে, কারণ তিনি কিছুদিন আগে ইসলাম ধর্মগ্রন্থ কোরআন সম্পর্কে কিছু কুরুচিকর মন্তব্য করেছিল। আজকের তিনি তার নিজের ভুল বুঝতে পেরে সেই মুসলমান সমাজের কাছে, মুসলমান ভাইদের কাছ থেকে ক্ষমা চাইলেন। সবাই আমরা মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, এগুলো আমাদের পরে নাম হয়েছে বাবা। আমরা মানুষ। আমরা যখন শরীরে রক্তের প্রয়োজন হয়, ব্লাড ব্যাংক থেকে যখন রক্ত আনি, তখন আমরা দেখি না যে ওটা মুসলিমের রক্ত কি খ্রিস্টানের রক্ত কি হিন্দুর রক্ত। তাই মুসলিম ভাইদের কাছে আমার প্রার্থনা, আমি করজোড়ে প্রার্থনা করছি, যেসব মুসলমান ভাই আমার উপরে রাগ করেছেন আমাকে আপনারা ক্ষমা করবেন। ক্ষমা করবেন মানে কি? ক্ষমা করবেন মানে আপনাদের কেস তুলে নিতে বলছি না। ব্যথাটা পেয়েছেন, আপনারা নীরব হন। কেসে আপনাদের যা রায় হবে, রায় আমরা দুপক্ষই মাথা পেতে মেনে নেব। যদি আমার সাজা হয়, আমি সাজা পাবো। আর যেখানে উত্তরপ্রদেশের মতো রাজ্যে মুসলমানে পেটানো শেষ করে ভারতীয় জনতা পার্টি হিন্দু পেটাতে শুরু করেছে, সেখানে এই বিজেপি বিধায়ক অসীম সরকারের মুসলমান ভাইদের কাছে, মুসলমান সমাজের কাছে ক্ষমা চাও, তাদের মানভঞ্জন করাটা আমি বলবো বাংলার বাঙালির সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জয়। কারণ দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী, যাদের চরিত্রের ঠিক নেই বা নিজেদের পিঠ বাজাতে বিজেপির হিন্দুত্ববাদকে ঢাল করে এই বাংলায় মুসলমান বিদ্বেষের বিষ ছড়াচ্ছে, তারা তো শেষ কথা নয়। বা ভারতীয় জনতা পার্টির মনুসংহিতা, গোবলীয় হিন্দুত্ববাদ এই বাঙালির হিন্দু ধর্ম নয়। এই বাঙালির হিন্দু ধর্ম শেখায় রামকৃষ্ণদেব, এই বাঙালির হিন্দু ধর্ম শেখায় স্বামী বিবেকানন্দ। সেই জায়গা থেকে আজকের অসীম সরকার যে নজিরটা গড়লো, যে নজিরটা রাখলো, আমি তাকে 100% আমার মন থেকে কুর্নিশ জানাই। এখানে হয়তো অনেকে বলবে মামলার ঠেলায় বা যেভাবে চারিদিক থেকে অসীম সরকারের বিরুদ্ধে সমাজের হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই সমস্ত সম্প্রদায়ের মানুষজন সরব হয়েছে, প্রতিবাদ জানিয়েছে তার বক্তব্যের, সেই জায়গা থেকে সে হয়তো ঢিড হয়েছে। আমি বলবো হ্যাঁ, হয়েছে তো। সেটাই তো বাংলা বাঙালির জয়, বাংলার বাঙালির হিন্দু মুসলমান ভাইদের সাম্প্রদায়িক সম্প্রীতির জয়। আর বাকিটা তো আইন আদালতের বিষয়, সেখানে বুঝে নেওয়া যাবে। এবং পরবর্তীতে যদি তিনি আবার এমন মন্তব্য করে, তার জন্য তো সেই পুরনো দাওয়ায়ের রাস্তা খোলা থাকলো। কিন্তু অসীম সরকার এই যে ক্ষমাটা চাইল সমস্ত মুসলমান সমাজের কাছে, বাংলার মুসলমান ভাইদের কাছে, আমি আশা করব এই বাংলার শিক্ষিত, সুশীল এবং শুভবুদ্ধি সম্পন্ন মুসলমান ভাইরা তাকে ক্ষমা করে দেবে। আর যেটা এই বাংলার হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির সব থেকে বড় নজির বা নিদর্শন হয়ে থাকবে। না, আমি আজকের অসীম সরকারের হয়ে ঢাল করতে বা অসীম সরকারের হয়ে কথা বলতে বসিনি। কেবলমাত্র অসীম সরকার যে ভারতীয় জনতা পার্টির লাগাতার উগ্র হিন্দুত্ববাদ বা মুসলমান বিদ্বেষের বিষ ছড়ানোর বিপরীতে দাঁড়িয়ে
বাংলার মুসলমান সমাজের কাছে একটা হলেও বা ছোট হলেও হাত জোড় করে ক্ষমা চাইল। ভারতীয় জনতা পার্টির এই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারদের মতো গোয়ারে নেতা, যারা কথায় কথায় উগ্র হিন্দুত্ববাদ আর মুসলমান বিদ্বেষের বিষ ছড়ায়, তারা যে এই বাংলার বাঙালি হিন্দুর শেষ কথা হতে পারে না, তা আরও একবার অসীম সরকার বুঝিয়ে দিল, আরও একবার অসীম সরকার প্রমাণ করে দিল। আর ঠিক সেই জায়গা থেকে আমি আজকের বিজেপি বিধায়ক অসীম সরকার, যে বিজেপির সঙ্গে আমার কোনো রকম আদর্শ বা আইডিওলজির লেনাদেনা নেই, আমার এক বিন্দু মিল নেই, সেই অসীম সরকারের হয়ে দু কথা আপনাদের সামনে রাখলাম। কিন্তু উত্তরপ্রদেশে যোশীমঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দের মার খাওয়া দেখার পরে এই বাংলার যে বাঙালিদের খুন খোলেনি, এই বাংলার যে বাঙালিরা এখনো পর্যন্ত মোদি ধ্যানে মগ্ন হয়ে মোদি কীর্তন করছে, ভারতীয় জনতা পার্টির জয়গান করছে, তাদের উদ্দেশ্যে বলবো একটু অপেক্ষা করো। আর কিছুদিন পরে যখন এই বাংলায় এই ভারতীয় জনতা পার্টি তোমার সঙ্গে ঠিক একই রকম ঘটনা ঘটাবে, সেদিন না হয় এদেরকে তুমি বুঝবে। और हमारा सीखा ये सीखा पकड़ा और ऐसे सीखा पकड़ के ले जाके कोई कानून में है आप बताइए। आपको अंदर ले गए, वहाँ पर क्या हुआ? अंदर ले जाने के बाद हमका कपड़ा उतारा गया और जोर जोर से मारे, जितना हाथ से होता है लात से होता है उसको लेटाए। आपको मारे? जी, आप वीडियो भी देख सकते हैं, बाहर तक का थे, अंदर का पूरा अभी नहीं आ पाया, इतना मारे हम लोगों को। और मैं ही था अकेला। उसके बाद दो लोग हमारे साथ आए, उनको इतना मारे, हमको इतना मारने के बाद उनका रहर मिल गया और दूसरे को बुलाए मारो। আর কোথায় গেল সেই হিন্দুদের বন্ধু শুভেন্দু, যিনি লম্বা হয়ে শুয়ে পড়ে পুষে রাখা চারটে চোচ্ছাচো সাধুর সামনে দণ্ডবত করে এবেলা ওবেলা দুবেলা নিয়ম করে, যিনি বাংলাদেশের দীপু দাসের মৃত্যু নিয়ে এদেশি বোস রোডে মিছিল বার করে, যিনি এই বাংলার হিন্দুদের বাঁচতে হলে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলে, আজকে স্বামী অভিমুক্তেশ্বরানন্দের মার খাওয়া তার চোখে পড়েনি নাকি? তলায় তলায় যোগী আদিত্যনাথের দলে নাম লিখিয়ে তিনিও স্বামী অভিমুক্তেশ্বরানন্দকে মুসলমানদের এজেন্ট বানিয়ে ফেলেছে। আসলে মোদিজি ঠিক বলেছিল, হিন্দু খাতরে মেহে। আর সেটা যে এই ভারতীয় জনতা পার্টি যারা খাতরে মেহে, তা এই ভারতবর্ষের হিন্দুরা বুঝতে পারেনি। আজ স্বামী অভিমুক্তেশ্বরানন্দের উপরে যখন এই ভারতীয় জনতা পার্টির পোষা পুলিশ যোগী আদিত্যনাথের পুলিশের লাঠির ঘা পড়েছে, যখন সাধু সন্তদের ল্যাংটো করে মারছে ঘরে খিল তুলে দিয়ে, তখন হয়তো একটু হাড়ে হাড়ে টের পাচ্ছে, হ্যাঁ আসলে এই ভারতীয় জনতা পার্টির কাছে হিন্দু বা হিন্দুত্ববাদ নয়, জুমলা এবং লোয়ালিটি, এই দুটোই তাদের একমাত্র আদর্শ, দুটোই তাদের একমাত্র রাস্তা, যা দিয়ে তারা চায় দীর্ঘমেয়াদী ক্ষমতা। তার সঙ্গে যারা সঙ্গ দেবে, তার হ্যাঁতে যারা হ্যাঁ মেলাবে, সে হোক হিন্দু হোক মুসলমান, সে রাষ্ট্রবাদী সে সনাতনী। আর যদি প্রশ্ন তোলে, যদি তাদের ভণ্ডামির মুখোশ খোলে বা ধান্দার ফানুস ফাটায়, তাহলে সে হোক শঙ্করাচার্য হোক সে স্বামী অভিমুক্তেশ্বরানন্দ, তাকে মার খেতে হবে, তাকে সার্টিফিকেট দেখাতে হবে। गौ हत्या का मुद्दा उठाने पर भाजपा हमसे कागज मांग रही है। 24 घंटे के अंदर बताइए कि आपने अपने नाम के साथ शंकराचार्य जगतगुरु क्यों लिखा हुआ है? क्या मेला प्राधिकरण को इतनी अधिकारिता है? क्या उनको इतना जुरिस्डिक्शन है? ভাবুন তাহলে, একজন শঙ্করাচার্যের থেকে সার্টিফিকেট চাইছে, তিনি শঙ্করাচার্য কিনা, আর কে চাইছে যে এখনো পর্যন্ত তার মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখাতে পারেনি, যে এখনো পর্যন্ত যে চাওয়ালা সিম্প্যাথি দিয়ে ক্ষমতা দখল করেছে, দেশের মসনদে বসেছে, কোন স্টেশনে চা বিক্রি করেছে তা দেখাতে পারেনি, যে এখনো পর্যন্ত দেশবাসীর অ্যাকাউন্টে ক্ষমতায় এলে 15 লক্ষ করে টাকা দেবে বলে দিতে পারেনি, যে এখনো পর্যন্ত বছরে 2 কোটি বেকারের চাকরি দিতে পারেনি, যে এখনো পর্যন্ত 100 স্মার্ট সিটি দিতে পারেনি, যে এখনো পর্যন্ত হাই চপ্পল পরা মানুষকে হাওয়াই জাহাজে ওঠার কথা পূরণ করতে পারেনি, যে এখনো পর্যন্ত বিদেশ থেকে কালোধন ফিরিয়ে আনবে বলে আনতে পারেনি, সে আজকের শঙ্করাচার্যের থেকে সার্টিফিকেট চাইছে, যার নিজের জন্ম নন বায়োলজিক্যাল উপায়ে হয়েছে। হ্যাঁ, এটাই উন্নয়নের সরকার, এটাই দীক্ষিত ভারত। এই ভারত আগামী দিনে বিশ্ব দরবারে আমাদের উন্নীত করবে। আর আমরা তো গোমূর্খ, আমরা খামোখা কষ্ট পাচ্ছি। এসআইআর এর লাইনে দাঁড়িয়ে আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে বলে আমরা খামোখা কষ্ট পাচ্ছি। ওই ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলো গিয়ে মার খেয়ে আমার পরিযায়ী ভাইরা ফিরে আসছে বলে, বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে বলে, যেখানে একজন শঙ্করাচার্যকে তার হিন্দুত্বের সার্টিফিকেট দিতে হচ্ছে, তিনি শঙ্করাচার্য কিনা তার প্রমাণ দিতে হচ্ছে, হ্যাঁ এই হিন্দুত্বের সরকারের কাছে, হিন্দু হৃদয় সম্রাটের কাছে, সেখানে তুমি আমি তো দেশ বিরোধী রাষ্ট্রদ্রোহী। হ্যাঁ, আর এই রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্যই বারবার এই ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জনতা পার্টির গোমূর্খ খোররা হিন্দু রাষ্ট্র গঠনের জিগির তোলে, যেখানে আইন শাসন আদালত সংবিধান কোনোটাই নয়, সবটাই চলবে ওনাদের কথা অনুযায়ী। হিন্দুদেরকে ভাগ করা হবে,
মনুসংহিতা অনুসারে মুসলমানদেরকে বার করে দেওয়া হবে এই রাষ্ট্র থেকে। তারপরে কেল্লাফাতে ব্যাস হিন্দুরা শূদ্র বৈশ্য ব্রাহ্মণ ক্ষত্রিয়তে ভাগ হবে, আর মুসলমানরা তো দেশেই থাকবে না। এই দেশ এই ভারতবর্ষ চলবে ওনাদের সেই মনুসংহিতার আইন বা পুরনো সেই ঋগ্বেদ প্রথা অনুসারে। ওনারা আমাদেরকে আগে নয় চাইছে পিছনে ফিরিয়ে নিয়ে যেতে, আর যে কারণে এখন থেকে তার স্যাম্পেল ওনারা দেখাতে শুরু করেছে। মুসলমানদের পেটানো শেষ হয়ে গিয়েছে, উত্তরপ্রদেশে হিন্দুদের পেটানো শুরু হয়েছে। শঙ্করাচার্যকে পিটিয়ে তার স্যাম্পেল দেখাচ্ছে যে হ্যাঁ হিন্দুরা আগামী দিনে যদি তোমরা আমাদের কথা অনুযায়ী না চলো তাহলে তোমাদের অবস্থাও এই শঙ্করাচার্যের মতো হবে। একজন শঙ্করাচার্যের পিঠে যখন লাঠি পড়েছে তখন তুমি হিন্দু তো মশাই কোন ছাড়। एक अधिकारी अगर पूछेगा शंकराचार्य जी के बारे में आपका सर्टिफिकेट परिचय क्या है, तो इससे बड़ा सनातन धर्म का, इससे बड़ा हमारे साधु संतों का, इससे बड़ा हमारी संस्कृति का, इससे बड़ा हमारे माघ मेला का, इससे बड़ा हमारे हिंदुस्तान का कोई अपमान नहीं हो सकता जो भारतीय जनता पार्टी अपने चापलूस अधिकारियों से करवा रहे हैं। ভাবুন ভাবুন বাংলার হিন্দুরা ভাবুন, যারা এই দেশকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছেন, যারা এই দেশ থেকে মুসলমানদেরকে বার করে দিতে চাইছেন এবং এই দেশের হিন্দুদের হত্যাকর্তা বিধাতার আসনে ভারতীয় জনতা পার্টিকে বসাতে চাইছেন, তারা এই স্বামী অভিমুক্তেশ্বরানন্দের মার খাওয়া এবং তার থেকে শঙ্করাচার্যের সার্টিফিকেট চাওয়া, এটা দেখার পরেও যদি ঘুম না ভাঙে, মাথায় থেকে যদি ভূত না নামে, তাহলে বলবো সকাল সন্ধে উঠে মোদিজির সঙ্গে জয় মা মনস্কামনা, জয় মা হেন্টাকালী, হেন্টাকালী, হেন্টাকালী। হ্যাঁ এটাই জব করো। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।